গত বছরের ১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এরপর ১ নভেম্বর থেকে কাঁচা বাজারেও নিষিদ্ধ করা হয় পলিথিন ব্যাগ। তবে বাজারে পলিথিনের বিকল্প সহজলভ্য কোনো ব্যাগ না থাকায় ক্রেতা বিক্রেতারা পড়েন ভোগান্তিতে। অবশেষে দীর্ঘ সময়ের পর হলেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে এলো পাটের ব্যাগ। এতে খুশি ক্রেতা বিক্রেতা উভয়ই। পাটের ব্যাগ পরিবেশ ভালো রাখে, তারপরে এটাতে এগুলো যে অনেকদিন ব্যবহার করা যায়। দাম আছে মনে করেন ৮০ টাকা আছে, ২০ টাকা আছে, ৩৫ টাকা আছে, ৪০ টাকা আছে। সবাই যেন এরকম ব্যাগটা বিক্রি করে এবং কি ব্যাগটা যেন সবসময় পাওয়া যায়। আজকে যেন শেষ না হয়, সবসময় যেন পায়। রাজধানীর কারওয়ান বাজারে পাটের ব্যাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যের এমন উদ্যোগ এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করবে তার মন্ত্রণালয়। তবে পাটের ব্যাগ ছাড়া পলিথিন বা অন্য কোনো ব্যাগ কেউ বহন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নিবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে। তো আমি আশা করি যে সকলে সম্মিলিতভাবে এটাকে আমরা সফল করব। অনুষ্ঠানে পাটের ব্যাগের বহু ব্যবহারের কথা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। একই সঙ্গে কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে তা বাজেয়াপ্তের কথাও জানান পরিবেশ উপদেষ্টা। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। এখন থেকে রাজধানীর ৭টি পয়েন্টে ক্রেতারা ২০ টাকা থেকে শুরু করে ৯০ টাকায় নানা মাপের পাটের ব্যাগ পাবেন। ঢাকার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও এই উদ্যোগ নেওয়া হবে। এরপর ধীরে ধীরে সারা দেশে সরবরাহ করা হবে পাটের ব্যাগ। তবে সঠিকভাবে দেশের সব জায়গায় কম দামে পাটের ব্যাগ পৌঁছাতে না পারলে সরকারের এমন উদ্যোগ ভেস্তে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। পাটের ব্যাগ কিনলাম, আমরা ছোট থাকতে এই পাটের ব্যাগ ব্যবহার করছি। পাটের ব্যাগ দেখে ভালো লাগলো এবং আরো সবাইরে বলছি পাটের ব্যাগ কিনেন। এই ব্যাগটা আমি পাচ্ছি না পাওয়ার দরুনই হচ্ছে আমরা বাধ্য হয়ে পলিথিনটা ইউজ করতেছি। সো আমার প্রথমেই হচ্ছে গভর্নমেন্টকে বা পাট মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে কিভাবে হচ্ছে এই ব্যাগটা মানুষের হাতে সহজভাবে পৌঁছে দেওয়া যায়। ২০০২ সালে আরও একবার পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় দেশে। তারপরেও গত ২ দশকে দেশে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। অনেকেই বলছেন, উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা।